হ্যালো ফরেক্স ট্রেডার ভাই ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স হেল্প বিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তা আমরা একটা ট্রেড ওপেন করার পরে সেই ট্রেডটা অনেক সময় লসে চলে যায়, তারপরে অনেক লসে চলে যায়। তাহলে কিভাবে আপনি যদি একটা ট্রেড ওপেন করেন বা কোন জিনিসটা চেক করে যদি আপনি ট্রেড ওপেন করেন, তাহলে আপনার ট্রেডটা প্রফিটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এটাই জানবো আজকের ভিডিওতে। এছাড়াও বোনাস হিসেবে জানবো একটা ট্রেড থেকে কিভাবে আপনারা সর্বোচ্চ লাভ নিতে পারেন। এগুলো সবকিছুই করব আমরা মুভিং এভারেজের সাহায্যে। তো বিস্তারিত জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স হেল্প বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা শিখবো সেটা আপনারা কাগজে কলমে লিখে রাখবেন, যাতে আপনাদের ট্রেড করার সময় এটা মনে থাকে বা মার্কেটে অ্যাপ্লাই করতে পারেন। কারণ ট্রেড করার আগে আমরা অনেক ধরনের ইন্ডিকেটর চার্টে অ্যাড করি, এই ইন্ডিকেটরটা এইভাবে ব্যবহার করব, এইগুলো চিন্তা ভাবনা করে রাখি, কিন্তু যখন আমরা ট্রেড করতে যাই তখন কিন্তু সব কিছু ভুলে যাই। এই কারণে লিখে রাখেন যদি এবং চেকলিস্ট আকারে যে আমি ট্রেড করার সময় এই জিনিসগুলো খেয়াল রাখবো, তাহলে আপনার জন্য আরো অনেক বেশি ইজি হয়ে যাবে। তো এই জিনিসটা আপনারা মোবাইল এবং কম্পিউটার দুইটাতেই ব্যবহার করতে পারবেন। তো আমরা এটা ব্যবহার করবো মুভিং এভারেজের সাহায্যে। প্রথমে আমরা মুভিং এভারেজ কি জিনিস সেটা আগে বুঝি। যারা জানে না তাদের জন্য একটুকু, আপনি যদি মুভিং এভারেজ সম্পর্কে জানেন তাহলে ভিডিও স্কিপ করে যাবেন এই অংশটুকু। তো একবারে নতুনদের জন্য বলতেছি, এইখানে আপনারা চার্টে দেখবেন যে অনেকগুলা ক্যান্ডেল আসতেছে। এই যেখানে বক্স বক্স খোপ খোপ যেটা আসতেছে এগুলাকে ক্যান্ডেল বলে। তো এখানে আপনার চার্টের একটা টাইম ফ্রেম পাবেন, 1 মিনিট থেকে শুরু করে মান্থলি চার্ট পর্যন্ত আছে। এখানে যেই টাইম ফ্রেম সিলেক্ট করা থাকবে সেই টাইমের মধ্যে একটা করে ক্যান্ডেল তৈরি হতে থাকবে। এটা আমার H1 টাইম ফ্রেমে সিলেক্ট করা আছে। H1 মানে 1 ঘন্টার চার্ট। তো এখানে যে ক্যান্ডেলগুলো আসতেছে 1 ঘন্টা পর পর আসতেছে। আপনারা এখানে যে ক্যান্ডেলটা দেখতেছেন এটা গত ঘন্টার ক্যান্ডেল, আর বর্তমানে যে রানিং ক্যান্ডেল আছে সেটা এখন রানিং ক্যান্ডেল। আপনারা যদি এখানে ঘড়ির দিকে তাকান, এখানে ঘড়িতে কিন্তু সময় আসছে, তাহলে এখানে 19:15 বাজে, তাহলে 19:15-তে এই ক্যান্ডেলটা চলতেছে। যখন এখানে 20টা বাজবে তখন এখানে নতুন আর একটা ক্যান্ডেল চলে আসবে। তো এখানে যে ক্যান্ডেল আসতেছে এবং ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং প্রাইস আছে, তো এই প্রাইজের উপরে বেস করে মুভিং এভারেজ ইন্ডিকেটর কাজ করে। আমরা চার্টে এখন মুভিং এভারেজ ইন্ডিকেটর অ্যাড করব এবং এই মুভিং এভারেজ ইন্ডিকেটরের সাহায্যে আমরা চেষ্টা করব যে একটা ট্রেড করার সঙ্গে সঙ্গে যেন সেই ট্রেডটা প্রফিটে যায়। তাহলে আমরা এখানে ইনসার্টে গেলাম, ইনসার্টের মধ্যে ইন্ডিকেটর এবং মুভিং এভারেজ। তো এখানে মুভিং এভারেজের মধ্যে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে আমরা দেখব এখানে পিরিয়ড আছে। পিরিয়ড কি জিনিস? এখানে পিরিয়ড লেখা হচ্ছে 14। এইখানে দেখেন যে ক্যান্ডেল আসতেছে প্রতি ঘন্টায় ঘন্টায়। তো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা। তাহলে আপনারা এই যে এখানে যে 14টা ক্যান্ডেল আছে, এই 14টা ক্যান্ডেলের যদি আমি 14 এখানে পিরিয়ডের এখানে 14 সিলেক্ট করি, তাহলে 14টা ক্যান্ডেলের এভারেজ প্রাইস এই মুভিং এভারেজ বের করে দিবে। এবং অ্যাপ্লাইয়ের এখানে যে ক্লোজ দেখতে পাচ্ছেন, যেখানে অ্যাপ্লাইয়ের অপশন, এখানে দেখবেন যে ক্লোজ লেখা আছে। এই ক্লোজ মানে এই লাস্ট 14টা ক্যান্ডেলের এভারেজ ক্লোজিং প্রাইস সে বের করে দিবে এই মুভিং এভারেজের মাধ্যমে। তাহলে আমরা এখানে কি করব, কোনো কিছু চেঞ্জ করব না, জাস্ট ডিফল্ট যে ফরম্যাট আছে এই ফরম্যাটে আমরা মুভিং এভারেজটা চার্টে অ্যাড করে নিলাম। চার্টে অ্যাড করার পরে এইখানে দেখবেন যে একটা চিকন লাল লাইন আসতেছে। তো এটা আপনারা যে কোনো কালারটা সিলেক্ট করতে পারবেন। তো এখানে লাল কালার ডিফল্ট ভাবে ছিল, তো আমি দেখার জন্য কালারটা একটু মোটা করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। তো সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে দেখেন যে এখানে প্রত্যেকটা ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের লাস্ট 14টা ক্যান্ডেলের এভারেজ প্রাইস। এখন ইউএসডির বর্তমান প্রাইস চলতেছে 0.9799 আর এভারেজ প্রাইস আছে 0.9730। অলমোস্ট 67 পিপসের মতো কম আছে এভারেজ প্রাইস। তো মার্কেটে দেখা গেছে যখন এই ক্যান্ডেল এভারেজ প্রাইজের উপরে থাকে তখন মার্কেট উপরের দিকে যায়, এবং এভারেজ প্রাইজের নিচের দিকে যখন থাকে তখন মার্কেট নিচের দিকে যায়। এই 14টা ক্যান্ডেলের এভারেজ প্রাইজের উপরে মার্কেট আছে এবং মার্কেট উপরের দিকেই মুভ করতেছে। এখন আমরা এই যে ডিফল্ট যে মুভিং এভারেজ আছে এটার সুবিধা আমরা কিভাবে নিব? আপনি যেই ট্রেডিং সিস্টেমে ট্রেড করেন না কেন, সেই ট্রেডিং সিস্টেমে ট্রেড করার আগে আপনি অবশ্যই একটা জিনিস চেক করে নেবেন যে আপনি যে কোনো ট্রেডিং সিস্টেমে ট্রেড করতে পারেন। সেই ট্রেডিং সিস্টেমে ট্রেড করার আগে ধরেন আপনি এখানে একটা বাই ট্রেড করতে যাচ্ছেন, এই পজিশনে যে এসে আপনি একটা বাই ট্রেড পাইলেন, কোনো কারণে ডবল টপ কি ডাবল বটম যে কোনো কারণে হতে পারে যে আপনার এখানে ট্রেডিং সিস্টেম বলতেছে যেখানে একটা বাই ট্রেড করতে।
তখন আপনি কি করবেন, আপনি এখানে বাই ট্রেডটা ওপেন না করে কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং দেখবেন যে মার্কেট এই 14 মুভিং এভারেজের উপরে আছে কিনা। যদি মার্কেট 14 মুভিং এভারেজের উপরে না থাকে তাহলে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন যে মার্কেট যেন 14 মুভিং এভারেজের উপরে আসে। যখন 14 মুভিং এভারেজের উপরে আসবে তখন যদি আপনি একটা বাই ট্রেড করেন তাহলে সেই ট্রেডটা সঙ্গে সঙ্গে প্রফিটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এখানে উদাহরণ হিসেবে বলতেছি যে ধরেন আপনার এখানে একটা রেজিস্ট্যান্স লাইন আছে, তা আপনি কোনো কারণে মনে করলেন এই রেজিস্ট্যান্স লাইনের এখান থেকে মার্কেট নিচে চলে আসবে, তখন আপনি কি করলেন, এইখানে একটা সেল ট্রেড ওপেন করে ফেললেন। সেল ট্রেড ওপেন করার পরে মার্কেট তো নিচে যাওয়ার কথা, কিন্তু সেখানে মার্কেট দেখবেন যে উপরের দিকেই উঠে যাচ্ছে, যেহেতু মার্কেট 14 মুভিং এভারেজের অনেক উপরে আছে। এটা কোনো কমপ্লিট ট্রেডিং সিস্টেম না যে আপনি 14 মুভিং এভারেজের নিচে আসলেই মার্কেটে সেল মারবেন কিংবা 14 মুভিং এভারেজের উপরে গেলেই মার্কেট বাই মারবেন, এরকম কোনো কিছু না। আপনার যদি একটা ট্রেডিং সিস্টেম থাকে সেই ট্রেডিং সিস্টেমটাকে আর একটু পারফেক্ট বানাইতে হলে কিংবা সেই ট্রেডিং সিস্টেমে আপনি ট্রেড করলে চাচ্ছেন সঙ্গে সঙ্গেই ট্রেডটা একটু প্রফিটে যাইতে, তাহলে আপনি এরকম 14 মুভিং এভারেজ ব্যবহার করতে পারেন। শুধুমাত্র 14 মুভিং এভারেজ দিয়ে ট্রেড করে আসলে কোনো লাভ হবে না। যখন আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে আপনি অ্যানালাইসিস করবেন তখন আপনি কিন্তু এই 14 মুভিং এভারেজ চার্টে প্লট করে রাখবেন না। আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি যেভাবে সেট আপ করা আছে ওইভাবেই সেট আপ করে রাখবেন। যখন আপনি একটা ট্রেডের পজিশন পাবেন তখনই শুধুমাত্র চার্টে এই মুভিং এভারেজ 14 অ্যাড করে নেবেন, তাহলে আপনি একটা বেটার রেজাল্ট পাবেন। কিন্তু আপনি যদি আগে থেকে চার্টে 14 মুভিং এভারেজ প্লট করে রাখেন তাহলে আপনার অ্যানালাইসিস করতে অনেক বেশি অসুবিধা হবে। এছাড়াও 14 মুভিং এভারেজের মাধ্যমে আপনি আপনার প্রফিট এবং আপনার কনফিডেন্স দুইটাকেই অনেক বেশি গ্রো করতে পারবেন। কিভাবে? অনেকেরই মাঝে একটা ভয় থাকে, ধরেন আপনি এইখানে এই লেভেলটাতে বা এই ক্যান্ডেলটাতে একটা বাই ট্রেড ওপেন করছেন, বাই ট্রেড ওপেন করার পরে এই বাই ট্রেডটা প্রফিটেও আছে, কিন্তু আপনার মনে একটা ভয় আছে যে মার্কেট এইখান থেকে হয়তো বা ঘুরে যেতে পারে বা এইখান থেকে মার্কেট লসে চলে যেতে পারে। এই কারণে কি হলো যে আপনি আপনার অল্প পরিমাণে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাইতে পারেন, বা এটা একটা ফরেক্স মার্কেটে কমন সমস্যা। যারা ফরেক্স ট্রেডার আছে যে যাদের লসের ট্রেড তারা লং টাইম ধরে রাখে এবং প্রফিটের ট্রেডটা খুব শর্ট প্রফিট নিয়ে বেরোয় যায়। এই কারণে আসলে অ্যাকাউন্ট খুব বেশি গ্রো করে না বা অ্যাকাউন্টে বড় কোনো প্রফিট দেখা যায় না, যেহেতু প্রফিট অল্প পরিমাণ নিয়েই মার্কেট থেকে বেরোয় যাচ্ছে এবং একটা লসের ট্রেড লং টাইম ধরে রাখতেছে। এই কারণে আসলে একজন সাকসেসফুল ট্রেডার হইতেও অনেক বেশি সময় লাগে। তাহলে আপনার যদি এরকম কোনো সমস্যা থাকে যে আপনার একটা ট্রেড প্রফিটে গেছে আর আপনার মধ্যে কনফিডেন্সের অভাব আছে যে আমার এই ট্রেডটা এখন লসে চলে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনারা এই 14 মুভিং এভারেজের উপরে কনফিডেন্স রাখতে পারেন। কিভাবে রাখবেন? যে যখন দেখবেন যে মার্কেটে আপনার প্রফিট আছে আপনার ট্রেডটা, তখন আপনি কি করবেন, যতক্ষণ পর্যন্ত এই মার্কেট 14 মুভিং এভারেজের নিচে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি এই ট্রেড থেকে বের হবেন না। যেরকম আমি দেখেন এখন রিসেন্ট টাইমের এবং লাইভ চার্টে দেখাচ্ছি, উদাহরণ হিসেবে বলতেছি, ধরেন আপনি এইখানে কোনো কারণে বাই ট্রেড ওপেন করলেন, এই বাই ট্রেডের টেক প্রফিট কিন্তু আপনার যে এইখানে যে রেজিস্ট্যান্স লাইন আছে এইখানে কিন্তু হওয়ার কথা। নর্মালি যে আমরা যেভাবে টেক প্রফিট দেই সেভাবে আমি ট্রেড ওপেন করছি এইখানে, তাহলে নেক্সট সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল কোনখানে, সেইখানকার চাইতে 5 পিপ 10 পিপ নিচে আমরা টেক প্রফিট ব্যবহার করি। আপনারা যদি এরকম ট্র্যাডিশনাল টেক প্রফিট ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা মার্কেট থেকে এইখানেই বের হয়ে যাচ্ছেন, কিন্তু মার্কেট আরো অনেকখানি মুভ করছে। কিন্তু আপনি যদি এইখানে টেক প্রফিট ব্যবহার না করে আপনি যদি মার্কেটের টেক প্রফিটটা ছেড়ে দিয়ে রাখলে কি হবে, যে আপনি যখন দেখলেন যে আপনি যে পরিমাণে রিস্ক নিছেন, ধরেন একটা ট্রেডে আপনি $10 রিস্ক নিছেন, সেই ট্রেডে আপনার $40 কিংবা $50 প্রফিট আসছে, তখন আপনি চাইলে ট্রেড বন্ধ করে দিতে পারেন। রিস্ক নিছেন তার 5 গুণ 4 গুণ প্রফিট আসছে। তাছাড়া আপনি এইখানে যে ট্রেডটা করছেন এই ট্রেডটা ধরে রেখে যখন এই মুভিং এভারেজকে ফুল বডি ক্যান্ডেল দিয়ে ক্লোজ করবে এরকম, তখন আপনি এই ট্রেডটা থেকে বের হয়ে যাবেন। তো নর্মাল যে ট্র্যাডিশনাল আপনার টেক প্রফিট ব্যবহার করতেন সেইখান থেকে আপনি এই ট্রেড থেকে প্রফিট করতেন ধরেন 77 থেকে 80 পিপস, আপনি শুধুমাত্র এই মুভিং এভারেজ 14 ব্যবহার করছেন টেক প্রফিট হিসেবে, সেক্ষেত্রে আপনার প্রফিট হচ্ছে 110 পিপস। যদিও মার্কেট 172 পিপস মুভ করছে, তবে এই সিস্টেম থেকে আপনি ক্যান্ডেল সর্বোচ্চ যতটুকু মুভ করবে ততটুকু আপনি প্রফিট নিতে পারবেন না, তার চাইতে কম নিতে পারবেন, কিন্তু আপনার ট্র্যাডিশনাল যে টেক প্রফিট আছে তার চাইতে বেশি নিতে পারবেন।
পারবেন। এবং এই সিস্টেম ফলো করার কারণে আপনার যেটা হবে যে আপনার মার্কেটে যদি 2-4-5টা স্টপ লস হিট করে তাও সমস্যা নাই, আপনার একটা ট্রেডে যে পরিমাণে প্রফিট দিয়ে যাবে ওই 5টা ট্রেডের স্টপ লস একটা ট্রেড থেকেই উঠে আসবে। যদি আরো রিসেন্টলি ঘটনা দেখেন, একটা ট্রেড এই যে এইখানে শুরু হয়েছে, এই যে এইখানে ট্রেড শুরু হয়েছে, এই ট্রেডটা কিন্তু এইখানে বন্ধ হয়েছে, আবার এইখানে হচ্ছে ট্রেড শুরু হয়েছে, এই ট্রেডটা কিন্তু এইখানে বন্ধ হয়েছে। আপনার যে ট্রেডিশনাল টেক প্রফিট আছে সেই টেক প্রফিটের চাইতে এইভাবে যদি টেক প্রফিট ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার প্রফিট বেড়ে যাবে। এবং আপনি যদি এই সিস্টেমটা ফলো করেন তাহলে কিন্তু আপনার ট্রেডটা প্রফিটে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এবং চেষ্টা করবেন যে মার্কেটের যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডে ট্রেড করার জন্য। ধরেন মার্কেটে এইখানে এখন হচ্ছে ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, এই যে মার্কেট এখানে ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, তাহলে আপনি চার্ট দেখেই বুঝতে পারতেছেন যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। এই ক্ষেত্রে আপনি যদি সেল ট্রেড করেন সেই ক্ষেত্রে আপনার প্রফিট করার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তারপরে আপনি হচ্ছে মুভিং এভারেজ 14 যখন নিচে থাকবে তখন যদি সেল ট্রেড ওপেন করেন তাহলে আপনার প্রফিটের সম্ভাবনা আরো অনেক বেশি বেড়ে যাবে। এটা আমি হচ্ছে ইউরোএসডি চার্টে দেখাইলাম, আপনারা চাইলে অন্যান্য চার্টেও ব্যবহার করতে পারেন। আমি এই জিনিসটা দেখাইলাম, এটা আপনি চাইলে হচ্ছে মোবাইল কম্পিউটার সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন। আপনার হচ্ছে ট্রেডটা প্রফিটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং এটা রেঞ্জ মার্কেটে কাজ করে না, ট্রেন্ডিং মার্কেটে অনেক ভালো কাজ করে। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আশা করি বুঝাইতে পারছি যে একটা ট্রেড কি চেক করলে আপনি সেই ট্রেডটা থেকে দ্রুত প্রফিট নিতে পারবেন। ট্রেডটা ওপেন করলে প্রফিটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এর পাশাপাশি একটা ট্রেড প্রফিটে গেলে আপনার কনফিডেন্স কিভাবে ধরে রাখবেন যে আসলে এই ট্রেড থেকে আরো প্রফিট নিব, এবং এক ট্রেড থেকে আপনারা কিভাবে সর্বোচ্চ প্রফিট নেবেন এটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই দিলাম। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, আপনার ফরেক্স রিলেটেড বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।